মা বাবা হলো প্রথম গুরু। আবার মা বাবা এক রকমের হয় না। মা আমাদের সবার আছে কি, আমাদের প্রত্যেকের আছে 7টা করে মা আর 5টা করে বাবা। কি 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 বললে কি বললে কি বললে? আমাদের সবার আছে 5টা করে বাবা আর 7টা করে মা। 5টা করে বাবা আবার 7টা করে মা। কি আজগুবি কথা বলছো গো? হ্যাঁ, আমরা জন্ম থেকে শুনে আসছি আমরা এক বাপের বেটা। এই যে গন্ডগোল হলে ঝামেলা হলে কি কি বলেন বাবারা? এই এই যদি না করেছিস তুই এক বাপের বেটা নস, বলে না? তা সবাই আমরা জানি আমরা এক বাপের বেটা, আমরা আমাদের বাবা একজন। তুমি আবার বলছো আমাদের 5খানা বাবা। আমি বলছি না, শাস্ত্র বলছে। শাস্ত্র বলছে? শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবে? একদম শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেবো। শাস্ত্র দিয়ে বুঝিয়ে দিলে মেনে নিতে হবে। আবার কি বলছো 7খানা মা? 7খানা মা। আচ্ছা প্রথমে 7খানা মায়ের কথা বলো তো, তারপরে বাকি ওই 5খানা বাবার কথা পরে শুনি। আচ্ছা বেশ, তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের 7টা মা আছে, ভালো করে গুনে নাও না। আচ্ছা। আদো মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, ধেনু, ধাত্রী, পৃথিবী, রাজমাতা। কি বললে কি বললে? কিছুই বুঝলাম না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। বলছে মাথার উপর দিয়ে? কিছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম। 90 অ্যাঙ্গেলে গেল না, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে গেল। বেরিয়ে গেল, একখানে ঢুকলে একখানে বেরিয়ে গেল। ওভাবে বললে হবে না, ভেঙে ভেঙে গোটা গোটা করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে হবে একটা একটা করে। আচ্ছা বেশ, তাহলে প্রথমে বলছে আদো মাতা। প্রথমেই বলছি আদো মাতা মানে কি মা? নিজের মা, মানে গর্ভধারিণী মা, নিজের মা, আদো মাতা। তারপর বলছি গুরু পত্নী, মানে গুরুদেবের স্ত্রী, গুরু মা, আমাদের মা। ঠিক আছে, দুটো হলো আদো মাতা, গুরু পত্নী, ব্রাহ্মণী, মানে ব্রাহ্মণের স্ত্রী আমাদের মা। ঠিক আছে, ব্রাহ্মণী। ধেনু, ধেনু মানে গাভী মাতা, গাভী মাতা, গো মাতা হলো। বুঝলি? তাহলে গো মাতা, হিন্দু ধর্মে গো মাতাকে জায়গা দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের হিন্দু ধর্মকে, মানে আমাদের যারা সনাতন ধর্মের মানুষ, তাদেরকে এক হওয়া দরকার বাবা, তাদের রক্ষা করা উচিত। হ্যাঁ, গো মাতাকে কি বলি আমরা? গাভী মাতা বলি না? গাভী মাতা বলি, ভগবতী মা পূজা করি আমরা। তাহলে কি বলছে? আদো মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, ধেনু, ধাত্রী। ধাত্রী মানে ধাই মা। আমাদের যখন জন্ম হয় মা তো অচৈতন্য হয়ে পড়ে থাকে, প্রথমে কোলে তুলে নেয় কোন মা? ধাই মা। বড় হলে আর মনে রাখি? বাবা, নিজের মাকে মনে থাকে না, তা আবার ধাই মা। ধাই মা কে মনে রাখে? তাহলে কি কি বললাম বুঝেছেন? আদো মাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, ধেনু, ধাত্রী, 5টা হলো। এরপর বলছে পৃথিবী, মানে এই যে বসুন্ধরা মা, যার উপরে আমরা বসবাস করে আছি। হ্যাঁ, আমাদের ধাত্রী মা, এই যে ধরিত্রী মাতা। ঠিক আছে, তাহলে এ হলো 6 নম্বর। আর 7 নম্বরে বলছে যিনি রাজার মা তিনি আমাদেরও মা, মানে যিনি রাজমাতা তিনি আমাদের মা। 7টি মায়ের ব্যাখ্যা হলো। এই 7টি মায়ের কথা না এই জলের মতো পরিষ্কার হয়ে গেল, কিন্তু 5খানা বাবার কথা যেন কেমন কেমন লাগছে বাবু। এ মেনে নেওয়া যাবে না, যাবে না, এই নেই মানেঙ্গে, নেই মানেঙ্গে। আচ্ছা, এ মেনে নেওয়া যাবে না। কিন্তু শোনো, যদি শাস্ত্র প্রমাণ দিয়ে দিই। শাস্ত্র প্রমাণ? হ্যাঁ, শাস্ত্র দিয়ে বুঝিয়ে দিলে তবে মানবো, তাছাড়া মানবো না। তাহলে 7টা মাকে যেমন বুঝিয়ে দিলাম, ঠিক তেমনি 5টা বাবার কথাও বলি, বলবো? অন্নদাতা, ভয়ত্রাতা, জনেতা, উপনেতা, পুণ্যদাতা। কি বললে? আবার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, একটা একটা করে বলতে হবে, ভেঙে ভেঙে। ঠিক আছে, মাথার উপর থেকে বেরোলে চলবে না, ঢুকতে হবে। আচ্ছা, প্রথমে বলছি অন্নদাতা, মানে যিনি অন্ন দান করেন তিনি আমাদের পিতা। যেমন বৃষ, বৃষ মানে যে জমিতে লাঙল দেয়, যাকে বলি মানে গাভী মাতা। যেমন আমার মাতা, বৃষ আমাদের পিতা, বেদের প্রমাণ, বেদের প্রমাণ। ঠিক আছে, তাহলে অন্নদাতা হলো বৃষ, অন্নদাতা। তারপরে বলছে ভয়ত্রাতা, মানে যিনি ভয় থেকে প্রাণ ফিরিয়ে দেন। কে ভয় থেকে প্রাণ ফিরিয়ে দেন? দুরারোগ্য রোগ হয়েছে, এবার কাতরাতে কাতরাতে ডাক্তার বাবুর কাছে গেলাম, ডাক্তার বাবু ওষুধ দিয়ে হোক, অপারেশন করে হোক, ভয়টা কাটিয়ে দিলেন, আমাদের ভালো করে, মানে জীবন দান করলেন। জীবনদাতা পিতা, পিতা তিনি আমাদের পিতা স্বরূপ। ঠিক আছে, রক্ষাকর্তা। তাহলে কি কি বললাম? অন্ন
জনেতা। জনেতা মানে যিনি জন্ম দেন তিনি আমাদের পিতা, সেটা আমরা জানি। জনেতা, উপনেতা। উপনেতা মানে যিনি কানে মন্ত্র দেন, মানে গুরু মা একটু আগে বললাম, এবার বলবো গুরু বাবা। গুরু গুরু বাবা বাবা আমাদের আমাদের বাবা। গুরু বাবা আমাদের বাবা। আরেকজন জন্মদাতা, আরেকজন পিতা। যদি শুধু জন্মদাতা পিতা হলেই পিতা হয় না। তারপর কি বললেন, কি বললাম? অন্নদাতা, ভয়দাতা, জনেতা, উপনেতা, কন্যাদাতা। হ্যাঁ, মানে শ্বশুর বাবা। এটা বলতে হবে না? না না, এখন নিজের বাবার থেকে শ্বশুর বাবার টান বেশি গো। রাধে রাধে। তাহলে এই হলো আমাদের গুরুর তালিকায় 7টি করে মা, 5টি করে বাবা আমাদের সবার আছে। প্রথম গুরু মা বাবা। আর শোনা মা, দ্বিতীয় গুরু কে জানিস? বলে কে রে? দ্বিতীয় ব্রাহ্মণ গুরু, পরে 10 পর্ব। দ্বিতীয় ব্রাহ্মণ গুরু, হ্যাঁ, কইতে আছে? 9খানা সুতো। 9খানা সুতো আছে। 9খানা সুতো আছে। মানে কুড়ি ব্রাহ্মণে গেল। হ্যাঁ তার 9টি সুতোর কাজ জানো? হ্যাঁ, আমি জানি, তবে আজকালকার ব্রাহ্মণরা জানে না। সবাই জানে না। সবাই জানে না। ব্রাহ্মণ হলেই হবে না। গীতায় আছে 9টা সাতার সুতোর 9টা কাজ আছে। কি কি কাজ? সম, দম, তপ, শৌচ, আর্জবম, নির্বাচন, খান্তি। কি বলছে? জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম, ব্রহ্ম, ধর্ম, স্বভাবচম। তাই তো? কি বললে মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, বুঝলাম। সম, একটা করে বলি। কি বললে আরেকবার বলো শ্লোকটা। সম, দম, তপ, শৌচ, হ্যাঁ আর্জবম, নির্বাচন, হ্যাঁ আস্তিকম, হ্যাঁ। জ্ঞানম, বিজ্ঞানম, ব্রহ্ম, ধর্ম, স্বভাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দেবে, বুঝলাম না মানে এগুলো। প্রথমে বলছে সম, সম মানে দন্তের সম, সম নয়। এখানে বলছে তালিবর সম, সম। সম মানে এখানে হলো শান্ত, ব্রাহ্মণ হবে শান্ত। দম মানে ইন্দ্রিয়ের দমন থাকবে। তপ মানে তপস্যা করবে, ব্রাহ্মণের এতগুলো গুণ থাকবে। তপস্যা করবে। শৌচ মানে যে পবিত্র থাকবে, সদা সর্বদা পবিত্র থাকবে। সম, দম, তপ, শৌচ। আর্জবম মানে সরলতা থাকবে, ব্রাহ্মণ হবে সহজ সরল। ব্রাহ্মণ হবে ক্ষমাশীল, খান্তি। তারপর কি বলছে? ব্রাহ্মণে থাকবে জ্ঞান আর বিজ্ঞান। জ্ঞান থাকবে শাস্ত্রে, আবার শাস্ত্রের বাইরে বিশেষ জ্ঞান থাকবে, শাস্ত্র ছাড়াও জ্ঞান থাকবে। আর কি বলছে? আস্তিকম, ব্রহ্ম। আস্তিকম কারা? যারা ভগবানকে বিশ্বাস করে না তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। নাস্তিক। আর যারা ভগবানকে পূর্ণরূপে বিশ্বাস করে তাকে কি বলি? আস্তিক বলি। হ্যাঁ, আস্তিকম, ব্রহ্ম, ধর্ম, স্বভাবচম। অর্থাৎ ব্রাহ্মণ কখনো ঈশ্বর সম্পর্কে কোনো সন্দেহ করবে না, করবে না, ঈশ্বর একেবারে এক কথায় বিশ্বাস করবে, পূর্ণরূপে বিশ্বাস থাকবে। পূর্ণরূপে ভগবানের উপর বিশ্বাস। এই হলো ব্রাহ্মণের 9টা সুতোর 9টা কাজ। বলে ও সুদামা, হ্যাঁ। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, আর তৃতীয় গুরু কে জানিস? 3 নম্বর গুরু জ্ঞানদাতা রূপে গুরু আমি ভগবান। তিনি গুরু কহিলাম যিনি বিদ্যমান। এই শোনো মা, হ্যাঁ, যে গুরু ভজে সে আমার ভজে, গুরু ভজে সে আমায় ভজে, ভজে সে আমার ভজে, গুরু ভজে সে আমায় ভজে, গুরু পূজে সে আমার পূজে, গুরু ভজে সে আমার গুরু পূজে সে আমায় পূজে, গুরু ভজে সে আমায় ভজে। এই শোনো মা, হরি বল, হরি বল। হ্যাঁ, একেবারে নন্দীশ্বর ভগবান। নন্দীশ্বর ভগবানকে খাওয়াবেন মা, সকাল পুণ্যের কাজ। তাহলে এদিকে কি বলছে? সুদামা, এতদিন পর তুই আমার কাছে এলি। হ্যাঁ রে, তা হ্যাঁ রে সুদামা, এই না বলেছে কি এনেছিস?